না, এই ফুটিতে ভালো মাছ ধরতেছে। একটু দীঘা কই মাছটা। বন্ধুরা, বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে কই মাছ শিকার করতে হয়, কোন টোপ বা কোন টোপ দিলে মাছ ফুটে আসবে, আর ফুটে আসার পরে আপনার বড়শি খাবে, এরকম সমস্ত কিছু তথ্য আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়াও ভালোবাসা, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে এসেছি সেই জুয়েল মামার কাছে। জুয়েল মামার সাথে চলে এসেছি সেই ভুতুরে ডাঙ্গায়। আর হ্যাঁ, এই ভুতুরে ডাঙ্গায় এসে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি কোন টোপ ফুটে পাতালে এরকম বড় বড় মাছ আপনার বড়শিতে গেঁথে যাবে। ফুটে পাতানোর পরে কোন টোপ পাতাবেন আপনার বড়শিতে, আর এরকম প্রত্যেক টানে টানে এরকম মাছ উঠে আসবে। এরকম সমস্ত কিছু ইন ডিটেলস থাকতেছে এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আপনারা যে খাল বিল অর্থাৎ নদী বা পুকুর থেকে আপনারা কই মাছ শিকার করতে চান, সর্বপ্রথম আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে চিংড়ি মাছের ফিড। চিংড়ি মাছের ফিড। আর দ্বিতীয়ত যেটা প্রয়োজন হবে আপনাদের সেটা হচ্ছে লাল পিঁপড়ার ডিম। লাল পিঁপড়ার ডিম অর্থাৎ রাইসের ডিম। এই দুটা জিনিস আপনার হাতে প্রথমে নেবেন আপনি। ফিড, চিংড়ি মাছের যে ফিড আছে ওই ফিড হালকা একটু ভিজিয়ে আপনার হাতে নেবেন, কিছুক্ষণ আগে ভিজিয়ে থুয়ে দেবেন। ভিজানোর পরে ওই চিংড়ি মাছের যে ফিড আছে ওইটা যেন একটু ফুলে যায়, গলে একটু ফুলে যায়। গলে যখন একটু ফুলে যাবে, তারপর আপনারা ওই চিংড়ি মাছের যে ফিড আছে ওই ফিডের মধ্যে আপনার যে লাল পিঁপড়ার ডিম ছিল অর্থাৎ রাইসের যে টোপ ছিল, টোপ, এই টোপটা ওর মধ্যে দিয়ে হাতের মধ্যে নিয়ে আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরে যখন হাতের মধ্যে একটু চাপ দিলে দেখবেন গোল হয়ে গেছে মিষ্টির মতো, তখন আপনারা ওইটা আপনাদের যেখানে খাল বিল নদী এবং বিল থেকে মাছ শিকার করবেন ওই ফুটের মধ্যে ফেলাই দিবেন। এই যে আপনি টোপটা ফেলাইছেন, এরপরে আপনার কোনো চারেও কাজ হবে না, এই টোপে যে কাজ হবে আপনার যে চিংড়ি মাছের ফিট ছিল ওই ফিট ফেটে ওর মধ্যে থেকে যে কেমিক্যাল, ঘিরান বা গন্ধ বাতাস যা আছে সমস্ত কিছু মিশে যাবে ওই লাল পিঁপড়ার ডিমের সাথে, রাইসের ডিমের সাথে। যখন এই দুটা জিনিস মিশে যাবে, এই দুটা জিনিস মিশে যাওয়ার ফলে একটা আলাদা অন্য রকমের একটা ফ্লেভারের গন্ধ আসবে, যেটা আপনার ফুটে পাতালে আপনি যেখানে খাল বিল নদী থেকে যেখানে আপনি পাতান ওইখানে যদি একটা মাছ থেকে থাকে, একটা কই মাছ বা বিল জাতীয় মাছ থেকে থাকে, ওই মাছটি আপনার ওই ফুটে ফেলানোর কারণে ওই জিনিসগুলো ওর গন্ধে চলে আসবে। আর ওর গন্ধে যখন আপনার ফুটে চলে আসবে তখন আপনার একটা করণীয়, সেটা হচ্ছে আপনার বড়শিতে টোপ গাঁথা। আর টোপ গাঁথলে ফুটে যেহেতু মাছ এসেছে, টোপ গাঁথলে টোপেও মাছ বাঁধবে, অবশ্যই টোপে মাছ বাঁধবে। কিন্তু ওই যে বড়শির যে টোপ, ওই টোপটা কীতে পাতাবেন এটা এখন আপনাদের প্রশ্ন হতে পারে। তো ওই যে বড়শির টোপ আছে ওই টোপটা আপনারা গাঁথবেন যে লাল পিঁপড়ার ডিম আছে, লাল পিঁপড়ার ডিম অর্থাৎ রাইসের টোপ। এরকম বড় বড় কই মাছ আপনারা বেঁধে যাবে অনায়াসে যদি ওই লাল পিঁপড়ার ডিম আপনারা গাঁথতে পারেন। শুধুমাত্র ওই লাল পিঁপড়ার ডিম, এর মধ্যে আর কোনো কিছু দিবেন না। অনেকের প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র লাল পিঁপড়ার ডিম বড়শিতে গাঁথা কীভাবে? বড়শিতে গাঁথা যায়, আপনি প্রথমে 2 আঙ্গুলের মধ্যে নিয়ে আপনার বড়শিটা দিয়ে আর 2 আঙ্গুল চাপ দিবেন, দেখবেন বড়শিটা গাঁথা হয়ে গেছে অনায়াসে। এরপরে আপনার যে ফুট আছে ওই ফুটে আপনারা পাতাবেন। পাতানোর পরে এরকমভাবে দেখতে পারতেছেন আমাদের সে যাইলে জুয়েল মামা প্রত্যেক টানে টানে কীভাবে ওই মাছ শিকার করতেছে। প্রত্যেক টানে টানে এরকমভাবে ফুটে আপনার ফুটে যখন মাছ আসবে, আর ফুটে মাছ আসার পরে
আপনি যখন ওই টোপটা গেঁথে পাতাবেন তখন আপনার যে মাছ আছে ওই মাছগুলো ওই টোপ খেতে বাধ্য হবে। ফুট আসার পর ওই আদারগুলো খাবে, খেয়ে মজা পাবে। পরে আপনি যে টোপটা পাতাবেন ওই টোপটা হচ্ছে কই মাছের সবচেয়ে প্রিয় টোপ ওইটা। পরে আরেকটা আছে রাইসো, মানে এই লাল বল্লার ডিম, এগুলো আপনি যখন পাতাবেন ফলে সেই মাছগুলো সেটা খেয়ে নেবে আর টান দিলে বড়শিতে এরকম প্রত্যেক টানে টানে মাছ বাঁধবে। এরকম গোপন কিছু তথ্য দিয়েই আমরা মাছ বাঁধাই। এরকম সমস্ত মাছের টোপ, এরকম গোপন গোপন টোপ জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, যারা এই ভিডিওতে আপনারা কমেন্ট করেননি তারা অবশ্যই কমেন্ট করে দিবেন। এর পরবর্তী যে ভিডিও আসতেছে ওই ভিডিওতে আপনাদের কমেন্ট দেখানো হবে। আর এই ভিডিওতে এর আগে যারা কমেন্ট করেছিল তাদের কমেন্ট দেখানো হবে এখন। তাই আপনাদেরকে বলতেছি আপনারা সকলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে দিন। দেখা যাচ্ছে আমরা পরবর্তী আর একটা টোপ পাতাচ্ছি। এই টোপে কী মাছ বাঁধবে আমরা বলতেছি তো, বিল জাতীয় মাছ একটাও মিস যাবে না। এখান থেকে বিলে যত প্রকারের মাছ আছে সমস্ত মাছই বাঁধবে। দেখুন, বলতে না বলতে বড় একটা কী যেন মাছ বেঁধে গেছে, ও একটা টাকি মাছ বেঁধে গিয়েছে। দেখতে পারতেছেন এরকম প্রত্যেক টানে টানে আপনার বিল জাতীয় মাছ পাবেন। আর যারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাদেরকে বলবো আবারও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এর পিছনে যে ভিডিওগুলো আছে আপনারা অবশ্যই দেখে আসবেন। তাহলে আপনাদের এই কই মাছ ধরতে একদম কোনো সমস্যা হবে না, পানির মতো আপনারা ধরতে পারবেন। মানে পূর্বে যে সমস্ত ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, দেখা যাচ্ছে আমাদের বেশ কিছু মাছ এখান থেকে হয়ে গেছে। আপনাদেরকে আমরা মাছগুলোও দেখাবো আর কমেন্টগুলো আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমরা যেয়ে আপনাদেরকে কমেন্টগুলো দেখাবো আর মাছগুলো কতটুকুন মাছ পেয়েছে এই অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে চলেছি। এখন আমরা দেখতে পারতেছেন এই যে আমাদের কমেন্টগুলো, সমস্ত কমেন্ট আমরা দেখেছি আর এখন আপনাদেরকে মাছ দেখাবো। এই দেখুন আমাদের মাছ এখন পর্যন্ত আমরা এই কটি মাছ পেয়েছি। এখানে কয়েকটি বললে হবে না, এখানে প্রায় 2 কুড়ির মতো মাছ, বড় বড় কই মাছ। আপনারা এরকম অনায়াসে আপনারা সকলে মিলে এরকমভাবে শিকার করতে যদি চান তাহলে আমি আপনাদেরকে বলে দিব যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে থাকবেন, তাহলে আপনারাও পেয়ে যাবেন এরকম। তো এখন বরাবরের মতো আমরা আরেক জায়গা যাচ্ছি। দেখা যাইলে কোনো জায়গায় বসে কি না বসে সমস্ত কিছু দেখাচ্ছি। আর কমেন্টগুলো দেখুন, আপনারা সকলে কমেন্ট দেখুন। এই সমস্ত কমেন্ট করেছিল এর আগের ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।